আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের সামনে শেয়ার করার জন্য, যেটি বিগত বিসিএস, পিএসসি, এনটিআরসি সহ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় বারবার কমন প্রশ্ন এসেছে। এরকমই একটি টপিকস বাংলাদেশের ও বিশ্বের নদী নিয়ে। তো এখান থেকে প্রশ্ন 2 থেকে 3টা প্রশ্ন আপনি অবশ্যই পাবেন। তবে বলে রাখি, যারা আজকের আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিও আমি যেভাবে সাজিয়েছি সেটি হচ্ছে বিসিএস, পিএসসি সহ নিবন্ধন আরও অনেক সরকারি চাকরির পরীক্ষার সকল তথ্য একত্র করে একটি নোট তৈরি করেছি। সেই নোটটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নোটের শুরুতে 3টা নদীর নাম দিয়েছি: মেঘনা, পদ্মা, যমুনা। এই 3টা জায়গা থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। তো দেখুন, মেঘনাকে আমরা যেভাবে নোট করেছি সেটা হচ্ছে, মেঘনা নদীর উৎপত্তি হয়েছে সুরমা এবং কুশিয়ারা এই দুটি নদীর মিলনের মাধ্যমে, এবং এই মেঘনা নদী সরাসরি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। আর মেঘনা নদীকে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম নদী বলা হয়। তাহলে এখানে 3টা প্রশ্ন আমরা পেয়েছি। আপনাকে বিভিন্নভাবে এই 3টা কথা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে পারে। এরপর পদ্মা। পদ্মা কিন্তু তৈরি হয়েছে, উৎপত্তি হয়েছে গঙ্গা থেকে, অর্থাৎ গঙ্গা নদী যখন বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে সেটি পদ্মা হয়েছে। আর তার একটি অংশ হচ্ছে, গঙ্গার একটি অংশ বলা হয় পদ্মাকে। আর এই পদ্মা নদী সরাসরি যমুনা নদীতে মিলিত হয়েছে এবং শেষে মেঘনায় মিশে গেছে। অর্থাৎ আপনাকে পদ্মা নিয়ে যখন প্রশ্ন করবে তখন আপনি সরাসরি বলবেন যে এটি গঙ্গা, কারণ পদ্মা লেখাটাও যুক্ত অক্ষর দিয়ে ছোট, গঙ্গা লেখাটাও যুক্ত অক্ষর দিয়ে ছোট। এটা একটা আপনার শর্টকাট মনে রাখার জন্য বললাম। এরপরে দেখেন, যমুনা নদী নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। যেমন মনে করেন, যমুনা নদী নিয়ে আপনাকে যেভাবে প্রশ্ন করতে পারে যে যমুনা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, এটির উত্তর হবে ব্রহ্মপুত্র, বর্তমান বাংলাদেশের রংপুর, এবং এটি তিব্বতের হিমবাহ এর উৎপত্তি। আর এটি সবথেকে প্রশস্ত নদী। আপনার সবথেকে দীর্ঘতম নদী মেঘনা, আর এটি সবথেকে প্রশস্ত নদী যমুনা। আর এই যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে। এই 3টা অংশ থেকে, মানে 3টা নদী থেকে কিন্তু বারবার আপনাকে প্রশ্ন করবে। এই জন্য আপনি এই 3টা নদীর খুব মনে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাকে প্রশ্ন করবেন নদীর সংখ্যা নিয়ে। অনেক সময় প্রশ্ন আসে যে বাংলাদেশে মোট নদীর সংখ্যা কতটি, সেটি হবে 700+। আবার প্রশ্ন করে ভারত আর বাংলাদেশের অভিন্ন নদী কতটি, 54টি। মায়ানমার এবং বাংলাদেশের অভিন্ন নদী কয়টি, 3টি। আবার একত্রে প্রশ্ন করে যে বাংলাদেশে অভিন্ন নদীর সংখ্যা কতটি, তখন হবে 57টি। এরপর আমি আরও কিছু নদীর নাম এখানে উল্লেখ করেছি, যেমন তিস্তা নদীর উৎস কোথায়, সুরমা নদীর উৎস কোথায়, ফেনী নদীর উৎস কোথায়। তা দেখুন, তিস্তা নদীর উৎস হচ্ছে হিমালয় বা সিকিম। এই দুইটা যে কোনো একটা আপনার পরীক্ষার খাতায় দিয়ে থাকে, হিমালয়ও দিয়ে থাকে, সিকিমও দিয়ে থাকে। আর এটি হচ্ছে ভারতে। আবার এরকম প্রশ্ন করে যে সিকিম বা হিমালয় কোথায়, সঠিক উত্তর হচ্ছে ভারতে। আর এই তিস্তা নদীর উৎস এই সিকিম থেকে আর মেঘনা নদীর সাথে যুক্ত হয়েছে। তাহলে কি বুঝলাম, তিস্তা নদী মিলিত হয়েছে মেঘনা নদীর সাথে। এরপর সুরমা নদীর উৎস হচ্ছে মেঘালয় পাহাড়। ফেনী নদীর উৎস হচ্ছে ত্রিপুরা পাহাড়, যেটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। কোন নদী? ফেনী নদী। এরপর দেখেন, হালদা এবং সাঙ্গু এই দুটো নদীর উৎস মানে উৎপত্তি কিন্তু বাংলাদেশে হয়েছে, কিন্তু হালদা নদীর বাংলাদেশে এর সীমানা শেষ, কিন্তু সাঙ্গুর কিন্তু বাংলাদেশে এর সীমানা শেষ না হয়ে এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। এজন্য এখানে একটি সাঙ্গু লিখে রাখছি। এরপর ব্রহ্মপুত্র উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবর থেকে। আরেকটা কথা বলি, হালদা নদী নিয়ে আরেকটা প্রশ্ন বারবার আসে। এই হালদা নদী হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী। আর এইখানে আমি কয়েকটা বিষয় লিখে রাখছি। যদি ধলেশ্বর নিয়ে প্রশ্ন করে আর সেখানে উত্তর যদি বুড়িগঙ্গা থাকে তাহলে বুড়িগঙ্গা হবে। আরকান নিয়ে প্রশ্ন করলে সেটি হবে সাঙ্গু। আর কর্ণফুলী খরস্রোত, অর্থাৎ কর্ণফুলী নদী সবথেকে খরস্রোত নদী, এটা মনে রাখবেন। আর এইখানে আরেকটা বিষয় আপনাদের প্রশ্ন করে রাখছি, সেটা হচ্ছে এই
হালদা নদী, যেটি বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশে শেষ। আবার মাতামুহুরী, এটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই দুইটা জিনিস এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর আমরা কয়েকটি মিলিত স্থানের নাম উল্লেখ করেছি, যেটা আমরা বিসিএস, পিএসসি, এনটিআরসি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখেছি। তার ভিতরে অন্যতম একটি প্রশ্ন, পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে গোয়ালন্দ বা আরিচা। তিস্তা এবং পদ্মা মিলিত হয়েছে কোথায়? লক্ষ্মীপুর। আর মেঘনা, পদ্মা, যমুনা এই তিনটা মিলিত হয়ে কি হয়? তা এইখানে পদ্মার নাম অনেক সময় গঙ্গা দিয়ে থাকে, যমুনার নাম অনেক সময় ব্রহ্মপুত্র দিয়ে থাকে। তাহলে মেঘনা, গঙ্গা, ব্রহ্মপুত্র মিলিত হয়ে বৃহত্তম বদ্বীপ, যেটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ, শুধুমাত্র যে এশিয়া বা বাংলাদেশের নয়, এটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ হিসেবে চিহ্নিত। এরপর আমরা বিশ্ব নিয়ে কয়েকটি প্রশ্ন সাজিয়েছি। বিশ্বের যে নদীগুলো আছে সেখান থেকে যে প্রশ্নগুলো বারবার আমরা চাকরির পরীক্ষায় আসতে দেখেছি, সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। তার পূর্বে আরও কয়েকটি বাংলাদেশি প্রশ্ন আছে, দেখি। দেখেন, বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে কোন নদী? এটির সঠিক উত্তর হচ্ছে হাড়িয়াভাঙ্গা। আর 4 নম্বরের প্রশ্নটা একটু দেখেন, 2-3 পরে বলছি, যে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে কোন নদী? নাফ নদী। তাহলে ভারত আর বাংলাদেশ বিভক্ত হয়েছে হাড়িয়াভাঙ্গা, বাংলাদেশ ও মিয়ানমার বিভক্ত হয়েছে নাফ নদী। এরপরে বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুর। এরপর বিশ্ব নিয়ে কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করছি। আফ্রিকা বা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? আফ্রিকা মহাদেশে আবার পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। আপনাকে পরীক্ষায় প্রশ্ন ধরতে পারে যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। আবার বলতে পারে নীল নদ কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে। এভাবে, আর এই নীল নদ প্রবাহিত হয়েছে 11টি দেশের উপর দিয়ে। নীল নদের উৎপত্তি হয় কোথায়? ভিক্টোরিয়া হ্রদ থেকে। আর মিসিসিপি কোথায় অবস্থিত? আমেরিকা। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? এখানে কিন্তু দীর্ঘতম নদী আর বৃহত্তম নদীর নাম হচ্ছে আমাজন নদী, যেখানে সবথেকে পানির উৎস বেশি আর এখানে পানি প্রবাহিত হয় বেশি। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াং সিকিয়াং। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াং সিকিয়াং। 10 নম্বর, চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? এটি সঠিক উত্তর হচ্ছে হোয়াংহো নদী। কারবালা বা কুফা কোন নদীর তীরে অবস্থিত? ইউফ্রেটিস। 12 নম্বর, পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? সঠিক উত্তর হচ্ছে জর্ডান নামক একটা নদীতে মাছ হয় না। এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 2টা প্রশ্ন এবং ছোট্ট একটি নোট আছে। রোম কোন নদীর তীরে অবস্থিত? টাইবার। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? দক্ষিণ পশ্চিম। এবং এখানে একটি নোট রেখেছি, এখান থেকে প্রশ্ন আসে। সে নোটটি হচ্ছে পুরাতন নাম, মানে বিভিন্ন নদীর পুরাতন নাম। যেমন পদ্মার পুরাতন নাম হচ্ছে কীর্তিনাশা, আর যমুনার পুরাতন নাম হচ্ছে জোনাই। লোহিত এটি ব্রহ্মপুত্রের পুরাতন নাম, আর বুড়িগঙ্গার পুরাতন নাম হচ্ছে দোলাই বা ধোলাই। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে যারা নতুন। এবং আগামী দিন আমরা যে ভিডিওটি দেব সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে। তাই আপনারা সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।